যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? বাবা, তুমি যাকে শুধু একজন সাধারণ ড্রাইভার ভাবছো, তুমি তো আজকে তাকে নিজের চোখে দেখছো, তারপরে তোমার মনে হয় ও 8-10 জন সাধারণ ছেলের মতো? আমার প্রশ্নের উত্তর দাও। সাহেব সাধারণ কি অসাধারণ সেটা আমি বুঝবো। আমার মেয়ের আচরণ যদি আমার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। আমার না। কিন্তু বাবা, তুমি জানো না আজকে পার্টিতে কি হয়েছে? তো কি হয়েছে বলো? আই সাহেব, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো আজকে পার্টিতে কি হয়েছে, কি হলো বলো। স্যার, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারি নাই ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফালাইবো। তার মানে আগের থেকে তুমি কিছুই জানতে না? না স্যার, ম্যাডাম আমারে কইলো ওনার লগে পার্টিতে যাইতে হইব। আমি তো স্যার সরল বনে গেছি, কিন্তু যাওয়ার পর যখন ওনার বন্ধু বান্ধবরা আমার অপমান করে কথা বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। বাবা, ম্যাডাম, দয়া করে আমার একটা কথা কইতে দেন। আমি তো স্যার আপনার বাড়িতে কাজ করি, আমার সম্মান মানে স্যার আপনার সম্মান। আর তাছাড়া ম্যাডামের সাথে আপনি আমার বিয়া ঠিক করছেন, ওই ভরা মজলিসে যদি সবার সামনে আমি অপমানিত হইতাম, তাহলে স্যার এই সাহেব অপমানিত হইতো না, অপমানিত হইতো আপনার বাড়ির মেয়ের জামাই। আর সেই অপমানটা হাজি করিমের অপমান। আর সেই জন্যই স্যার আমি কোনো কিছু না ভেবে উত্তরটা দিছি, কারণ আমার মাথায় তখন একটা বিষয় ঘুরতেছিল, আমার স্যারের সম্মান যেন কোনোভাবে মাটিতে মিশা না যায়। বাবা, ওর একটা কথা বিশ্বাস করবে না, ও মিথ্যা কথা বলছে। বাবা, মানহা, ছেলেটা তার নিজের অপমানের কথা চিন্তা না করে তোমার বাবার সম্মানের কথা চিন্তা করেছে। সেই কথাটা তুমি একবারও ভেবে দেখছো? বুঝতে পারছো না মা, ব্যাপারটা তো সহজ না। সহজ না তো কঠিনটা কি? ছোটবেলা থেকে তুমি আমার কাছে যা চেয়েছো আমি সব দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি তোমাকে দেইনি, সেটা হচ্ছে আমার সম্মান। তোমার বাবার সম্মানে দাগ লাগাবে সেই অধিকার আমি তোমাকে দেইনি। মাইন্ড ইট। বাবা, তুমি কি সত্যিই মনে করো? আমি মনে করি আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে এই বিষয়ে আমার কোনো কথা হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে তো হবে, কারণ হাজি করিম যখন মুখ দিয়ে কোনো কথা বলে তা বদলাবে না, কারণ আমার বাবা এক, আমার জবান এক। আমার সম্মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। খেলা তো মাত্র শুরু মানহা, তোমারে বিয়া না করা পর্যন্ত আমি শান্তি হইতাছি না। কি রে মানহা, তুই কি কিছু নিয়ে স্ট্রেসড? না, তেমন কিছু না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এই যে মানুষ যে বলে অবিকল একই রকম দেখতে এই পৃথিবীতে 7 জন মানুষ হয়, এটা কি আসলে সত্যি? বায়োলজিক্যালি টুইন হলে পসিবল, বাট রেয়ার। কেন, তুই কি এমন কাউকে চিনিস? আসলে এই কথাটা শুনতে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাদের ড্রাইভার সাহেবকে আমার একদমই নর্মাল মনে হয় না। ওকে নিয়ে আমি খুবই কনফিউশনের মধ্যে আছি। তো ড্রাইভার সাহেবকে আমারও সাসপিশিয়াস মনে হয়। এজন্য তুই সাহেবকে দেখে অবাক হয়েছিলি আর বলেছিলি ওকে তুই কোথাও দেখেছিস। আমি ভাবছিলাম তোকে বলবো, বাট আমি টাইম নিচ্ছিলাম। আমি ওকে নিলামে দেখছি, একই রকম দেখতে, একই রকম ড্রেস আপ, মানে আলাদা কোনো মানুষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কি 100 কোটি? সিরিয়াসলি? হ্যাঁ, এজন্যই আমি এত অবাক হচ্ছিলাম সেই দিন। আমার মনে হয় তুই ওকে একটু যাচাই বাছাই করে দেখ। আই থিঙ্ক ওর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা আছে।